মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফন্ট গ্রুপের কাজ। ফন্ট গ্রুপে এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, শ্যাডো, সাইজ, ফন্ট স্টাইল, এইগুলো আজ আমরা শিখব। তাই প্রথম শুরু করছি ফন্ট ডিজাইন দিয়ে। ফন্ট ডিজাইনের মধ্যে আছে অনেক রকম ডিজাইন, যেগুলো লেখাটাকে সিলেক্ট করে তারপরে করতে হবে। তোমাদের পছন্দ মতো তোমরা এখান দিয়ে যে কোনো স্টাইল বেছে নিয়ে করতে পারো। তাই আমার এটাই ভালো লাগলো, এটাই করলাম। এরপরে নেক্সট, লেখার সাইজটা বড় ছোট করার জন্যে আমরা এই সাইজের অপশানটা ব্যবহার করি। এরপরে আসছে, এগুলো ক্লিক করার জন্যে আগে লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, না সিলেক্ট করলে কোনোটাই কাজ করবে না। এরপরে আসছে এই অপশানটা। এই অপশানের কাজ কি, যে ফন্ট সাইজটাকে ইঞ্চ বাই ইঞ্চ বড় করার জন্য। আর এই অপশানটার কাজ কি, যে লেখার সাইজটাকে ইঞ্চ বাই ইঞ্চ ছোট করার জন্য। এরপরে আসছে এই ইরেজার গ্রুপের কাজ। এটা কি করা হয়, যে আমরা যদি এটাকে বোল্ড করি, একটু ইটালিক করি, এর একটা কালার দিই, এটাকে আমাদের যখন প্রয়োজন হয় না, আমাদের নর্মাল লেখায় আনার চেষ্টা করি, তখন আমরা এইখানে ক্লিক করলে আমাদের আগের মতো হয়ে যাবে। এরপরে আমাদের বোল্ড গ্রুপের কাজ। বোল্ড, এখানে ক্লিক করলে লেখাটা একটু বোল্ড হয়ে যাবে। ইটালিতে ক্লিক করলে হালকা বেঁকে যাবে লেখাটা। আর আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইন হবে। আবার এগুলোকে সরানোর জন্য আমরা বোল্ড অপশানে ক্লিক করলে সরে যাবে, ইটালিকে ক্লিক করলেও সরে যাবে, আন্ডারলাইনে করলেও সরে যাবে। যেগুলো প্রয়োজন নেই সেইগুলোর উপরে ক্লিক করলে সরে যাবে। আমাদের বোল্ড করলে একটু ভালো লাগছে তাই করলাম। এরপরে আসছে এই গ্রুপটার কাজ। এই গ্রুপের কাজ কি না, যে যদি লেখাটাকে মাঝখান দিয়ে কাটতে চাই, তখন আমরা এই এটার কাজ ইউজ করে থাকি। তাই এখানে ক্লিক করলে আমাদের লেখাটা কেটে যাবে। আবার এটাকে সরানোর জন্য আমরা এখানে যদি ক্লিক করি, সেটা আবার সরে যাবে। এরপরে যদি লেখাটার উপর শ্যাডো করতে চাই, তাহলে আমরা এই শ্যাডো অপশানে ক্লিক করলে লেখাটার উপর হালকা শ্যাডো আসবে, দেখতেও ভালো লাগবে। এরপরে টাইট, ভেরি টাইট, নর্মাল, লুজ, ভেরি লুজ, এই অপশানগুলো কখন ব্যবহার করি, আমাদের লেখাটাকে যখন টাইট মানে গ্যাপগুলো ছোট করতে চাই, তখন এটা ভেরি টাইট করি। এরপরে যদি টাইট করি, তখন হালকা গ্যাপটা বাড়বে। এরপরে আসে লুজ। লুজ করলে গ্যাপটা অনেকটাই বেড়ে যাবে। এরপরে ভেরি লুজ, গ্যাপটা আরও বাড়ানোর জন্য ভেরি লুজ ব্যবহার করি। তাই এটাকে সবসময় নর্মালি রাখবে, যখন প্রয়োজন হবে তখনই এটাকে বাড়াবে, নয়তো নর্মালি রাখবে। এরপরে আসছে কেস, সেন্টেন্স কেস, লয়ার কেস, আপার কেস। এইগুলো আমরা কখন ব্যবহার করি, যখন লেখাটাকে অল ক্যাপিটাল করতে চাই, তখন আমরা আপার কেস ব্যবহার করি। আবার যখন লেখাটাকে পুরো স্মল করতে চাই, তখন আমরা লয়ার কেস ব্যবহার করি। এরপরে আমরা সেন্টেন্স কেসটা কখন ব্যবহার করি, যখন আমরা লেখার প্রথমেরটা বড় আর পরেরগুলো সব ছোট করতে চাই, তখন আমরা সেন্টেন্স কেসটা ব্যবহার করি। এরপরে আসছে লেখার কালার, ফন্ট কালার। আমরা এখান দিয়ে যে কোনো কালার দিয়ে লেখার ফন্টের কালার চেঞ্জ করতে পারি। এর মধ্যে কালার পছন্দ না হলেও এই মোর কালারে গিয়ে এখান দিয়ে আমরা কালার বেছে দিতে পারি। যারা আমাদের চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি, তারা আমাদের চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসবে। এর আগে আমাদের স্লাইড গ্রুপ, পাওয়ার বোর্ড এগুলো করা হয়ে গেছে। আর আমাদের MS ওয়ার্ডেরও অল কাজ হয়ে গিয়েছে, ভিডিও দেওয়া হয়ে গিয়েছে। যারা দেখোনি, তারা গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো।